মনপুরার অপেক্ষা। মনপুরা মেঘনার বুকে ছোট্ট একটা দ্বীপ, যেখানে সূর্যাস্ত মানেই একরাশ স্মৃতি আর কিছু না বলা কথা। সেই দ্বীপেই থাকত নীল, চুপচাপ নিজের মতো একটা ছেলে। তার পৃথিবী ছিল খুব ছোট, নদী, বাতাস আর নির্জন বিকেল। একদিন হঠাৎই তার জীবনে আসে তৃষা, শহর থেকে আসা এক মেয়ে, চোখে স্বপ্ন, মুখে মিষ্টি হাসি। প্রথম দেখাতেই নীল বুঝে গিয়েছিল এই মেয়েটা তার জীবনে কিছু একটা বদলে দেবে। প্রতিদিন বিকেলে তারা দেখা করত সেই একই জায়গায়, নদীর ধারে। তৃষা গল্প করত শহরের, আর নীল শুনত মুগ্ধ হয়ে। আর নীল যখন মনপুরার গল্প বলত, তৃষা চুপ করে তাকিয়ে থাকত তার দিকে। হয়তো সেখানেই জন্ম নিয়েছিল ভালোবাসা। একদিন তৃষা হঠাৎ জিজ্ঞেস করল, আমি যদি চলে যাই, তুমি কি আমাকে ভুলে যাবে? নীল একটু হেসে বলেছিল, নদী যেমন তার ঢেউকে ভোলে না, তেমনি আমিও না। তারপর একদিন তৃষা সত্যিই চলে গেল, কোনো প্রতিশ্রুতি না দিয়ে শুধু একটা ছোট্ট কাগজ রেখে গেল, আমি আবার আসব। দিন যায়, মাস যায়, ঋতু বদলে যায়, কিন্তু নীল বদলায় না। প্রতিদিন বিকেলে সে একই জায়গায় বসে থাকে, নদীর ধারে, কারণ সে বিশ্বাস করত সবাই কথা রাখে না, কিন্তু ভালোবাসা রাখে। একদিন সূর্য যখন ডুবে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, এখনো অপেক্ষা করছ? নীল ধীরে ঘুরে দাঁড়ায়। তৃষা, একই হাসি, কিন্তু চোখে জমে থাকা হাজারটা না বলা গল্প।